হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো আজকে হচ্ছে আবারও আমি ছাদে ব্যাটিং প্র্যাকটিস করলাম। কারণ হচ্ছে গত 2-1 দিন ধরে যে লেভেলে বৃষ্টি হচ্ছে, একাডেমি তাই হচ্ছে বন্ধ ছিল, তাই আর ওরকমভাবে একাডেমিতে যাওয়া হয়নি। তাই চেষ্টা করেছিলাম যে ছাদেই ব্যাটিং প্র্যাকটিস করার। তো আজকে হচ্ছে ওয়েদারটা মাশাল্লাহ অনেক ভালো ছিলই, কারণ হচ্ছে আজকে আর বৃষ্টি নেই, ছাদেও শুকানো ছিল। তো দেখেন ভিডিওটা। আর এখানে হচ্ছে আমি আজকে প্যাড আপ করেই ব্যাটিংটা করব, কারণ হচ্ছে অনেক দিন হয়েছে এই প্যাড ম্যাট দিয়ে ব্যাটিং করা হয় না বৃষ্টির কারণেই। তো কি করব, এই কারণে হচ্ছে ব্যাটিংটা করা হয় না। বলিং কিভাবে করব, বলিংও তো করা হয় না, বলিংটা নিয়েও কাজ করা লাগবে। যদি সামনে আরও ওয়েদারটা ভালো হয় তাহলে অবশ্যই আমি আমার একাডেমিতে যেয়ে হচ্ছে প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আগে প্যাড আপটা করে নিই, তারপর হচ্ছে আপনাদের সঙ্গে আবার আমি দেখা করব। তো আজকে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ছাদে ব্যাটিংটাই প্র্যাকটিস করব, সাথে হচ্ছে চেষ্টা করব একটু ফিল্ডিং করার। তো ফিল্ডিংও করব। আর এরকম ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো চলেন একসাথে যাই, ব্যাটিং করি। এখন হচ্ছে আমি আমার গ্রাউন্ডে নেমে গেছি। দুঃখিত, এটা গ্রাউন্ড না, বাসার ছাদ, যেটাই হোক। তো আমাকে প্যাডাবে কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখতে থাকেন ব্যাটিংটা। ব্যাটিং যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলবেন। আর আসল কথা হচ্ছে আমি হচ্ছে একজন পেস বলার, আমি অতটা ব্যাটিং করিও না, কিন্তু তাও হচ্ছে ব্যাটিংটা শিখে রাখা ভালো। কারণ হচ্ছে ব্যাটিংটা সবসময় সব বলারদেরও জরুরি শিখে রাখা। কারণ হচ্ছে আমি ব্যাটিং পারি না যে তাই না, পারি, কিন্তু হচ্ছে অতটা হচ্ছে একজন প্রপার যেরকম একটা ব্যাটসম্যান খেলে ওরকম হয়তো বা পারি না। কিন্তু হচ্ছে আমি একজন পেস বলার, তাই হচ্ছে ব্যাটিং নিয়ে কাজ করা হয় কম। তাই হচ্ছে আমি ফ্রি টাইমগুলোতে হচ্ছে আমি ব্যাটিং নিয়ে একটু কাজ করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখতে থাকেন ভিডিওটা। তো আপনারা কারা কারা ক্রিকেট খেলা পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আপনারা ক্রিকেট লাভার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একদম ডান পাশে যে একটা লাল বাটন আছে ওটাতে একটা ঘুষি মেরে দিন। না, ঘুষি মারার দরকার নেই, ঘুষি মারলে হচ্ছে আপনার মোবাইলটা ভেঙে যেতে পারে। আস্তে করে একটি বাটনে চিপ দিবেন, দিলেই হয়ে আমার ভিডিওগুলো আপনারা রেগুলার পাবেন। আর এরকম ভিডিও চান নাকি হচ্ছে আমার চ্যালেঞ্জিং ভিডিওগুলো চান, এটা কমেন্টে বলবেন। যদি আপনারা বলেন আমি চ্যালেঞ্জের কোনো ভিডিও আনি তো আনবো, যদি আপনারা কমেন্টে বলেন। ছাদে ব্যাটিং করলে একটা রিস্ক কি জানেন, যে বল বারবার পড়ে যায়, যেটা আমি চাই না। কিন্তু আমার এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমার একটি বল পড়ে গেছে, কিন্তু আজকেও পড়ে গিয়েছিল একটি বল। তো এখানে হচ্ছে আমার মোবাইলটা পড়ে গিয়েছিল, তো তাই হচ্ছে ব্যাটিংটা ঘোলা চলে আসছে। তো ঘোলার কারণে কেউ কিছু মনে করেন না। আর হচ্ছে এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আমার এই শটটা কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার কোন শটটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো একটা কথা, আমার যদি এরকম ভিডিওগুলো আপনাদের দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, তাহলে হচ্ছে নতুন নতুন আপনারা ভিডিও পাবেন। আর আপনারা আমাকে বলবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমার ক্রিকেটের ভিডিও নাকি অন্য কোনো চ্যালেঞ্জিং ভিডিও। যদি আপনারা যেটাই চাবেন আমি সেটাই দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। শুধু আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, আর বেশি 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 করে হচ্ছে কমেন্ট করবেন। আর সব ভিডিওগুলোতে একটা করে লাইক করেন। তো আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আরও মোটিভেট করে যে আমি এর থেকে আরও ভালো ভিডিওগুলো বানাবো। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানকার যে আরেকটা শট মারতে যায় মিস হয়েছে, অবশ্য একটা ব্যথা পেয়েছি পিঠের ভিতরে, সমস্যা নেই। ক্রিকেট খেলতে গেলে একটু ব্যথা ম্যাথা না পাইলে ক্রিকেটের হইতে পারবেন না জীবনে কেউ। তো ব্যাটিংটা দেখেন আর এনজয় করেন। আর বোর হইলে মুড়ি নিয়ে বসেন, মুড়ি চাবান আর ভিডিওটা দেখেন। যদি আপনাদের বোর লাগে তাহলে আপনারা অবশ্যই মুড়ি নিতে পারেন, সাথে হচ্ছে চানাচুর নিয়ে বসে আমার ভিডিওটা দেখতে পারেন। তো কারোর বাসা মুড়ি চানাচুর না থাকলে আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে মুড়ি চানাচুর দিতে। যদি চান তাহলে কমেন্টে বলতে হবে। আর কমেন্টে বলতে হলে একটা সাবস্ক্রাইব করতে হবে, সাথে একটা লাইক করতে হবে, তাহলে আমি দিতে পারবো। তারপর হচ্ছে তো এখানে হচ্ছে ব্যাটিং শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানকার ওয়েদারটা মাসাল্লাহ সুন্দর ছিল, আজকের ওয়েদারটা পুরোপুরি 100-তে 100 ছিল। তো অনেকক্ষণ ব্যাটিং করছি, অবস্থা খারাপ হয়ে গেছে।
তো এখন হচ্ছে যাব ডাইরেক্ট ফ্রিলিং করতে, তো চলেন ফ্রিলিং করা যাক। তো আজকে হচ্ছে অনেকক্ষণ একটু ফ্রিলিং করব, এটা নিয়ে কেউ কিছু মনে করেন না, কারণ হচ্ছে ভিডিওটা একটু লং হতে পারে, লং হলেও কিছু মনে করেন না প্লিজ। তো আমার ফ্রিলিংগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন, আর যদি ফ্রিলিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন ভিডিওটা, আর ভিডিওটাতে বোর হলে তো বললামই চানাচুর মুড়ি খেয়ে নেবেন। মজা করলাম। তো এখানে হচ্ছে অনেকক্ষণ ভালো করে ফ্রিলিং করতে আসছিলাম, তো এখানে হচ্ছে একটা ফ্রিলিং করতে করতে আকাম হয়ে যায়, আল্লাহ বাঁচায় লেগেছে আজকের মতো আমাকে। তো এখানে হচ্ছে এমন একটা রিক্সিভাবে ফিলিং আসছে, এটা হচ্ছে আজকে মাথার ভিতর লাগলে আজকে হয়তো মানে শেষ হয়ে যেত। তো এখানে হচ্ছে কয়েকটা ফিলিং এভাবে আসছে, তো এটা আসাটাই স্বাভাবিক। তো এখানে হচ্ছে আরও একটা ফিলিং সেমভাবে আসে, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হয়তো আজকে আমার সাথে ছিল, তাই হচ্ছে আমি আজকে আসি আপনাদের সাথে বাইচা। পরপর দুইটা বলি এভাবে আসছে, তো আসার পর হচ্ছে তৃতীয়টাও আবারও আইসা হিট করছে। তো আজকে আমার মাথার ভিতর টার্গেট ছিল মনে হয়। তো যে ফিল্ডিং দিতে আসছিল, মানে আমাকে ফিল্ডিং দিচ্ছিল আর কি বলটা, ও তো আর চায় নাই। তো এটা অনেক টাইমে হয়ে যায়, তো এটা নিয়ে অতটা ইয়ে করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে ফিল্ডিং দিতে গেলে একটু রিস্ক নিতেই হবে, কারণ রিস্ক না দিলে ফিল্ডিং দেওয়া যায় না। তো আমি চেষ্টা করছি যে আমার বেস্ট ফিল্ডিংটা দেওয়ার, তো দেখতে থাকেন ভিডিওটা। তো এখান থেকে আপনাদের কোন ফিলিংটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।